নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা চলে এসেছি নতুন একটা ট্যারোট কার্ড রিডিং এর সাথে। তো বলে দিই, সকালবেলায় আমার এই চ্যানেলে রিডিংটা আসে সকাল 11টার সময়। আর হচ্ছে যে এগেন আজকে দেখব যে আপনার পার্টনারের কারেন্ট থটস, ইমোশনস, ফিলিংস আপনার জন্য কি আছে। যারা নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট সিচুয়েশনস এ আছেন, রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, রাশিভিত্তিক রিডিং নয়। সো লেটস সি যে আপনার পার্টনারের থটস, ইমোশনস, ফিলিংস কী আছে। আচ্ছা, প্রথমে দেখব যে আপনার পার্সন যাদের সাথে আপনারা ডিল করছেন তার লাইফে কি চলছে। সরি, তার লাইফে কি চলছে আগে দেখে নিই, দেন আপনার জন্য কি ইমোশনস আছে সেটা দেখব। ওকে, আচ্ছা, আগের দিনের মতোই করব। প্রথমে অর্ধেকটা রাখলাম যে তার লাইফে কি চলছে, অর্ধেকটা থেকে দেখি আগে, তারপর বাকিটা কি চলছে তার লাইফে। প্লিজ ডিভাইন গাইড মি। The world, all science is present. Cancer, Aries, Leo, Sagittarius, Gemini, Libra, Aquarius, Page of Wands, Aries, Leo, Sagittarius, and the Hierophant, Taurus. আশা করছি সবাই কার্ডগুলো দেখতে পাচ্ছেন। আচ্ছা, বলে দিচ্ছি 21, 7, 9, 11 and 5 মার্চ, জুলাই, সেপ্টেম্বর, ফেব্রুয়ারি অ্যান্ড মে। বটম অফ দ্য ডেক 8 of Wands, অগস্ট মান্থ। এই নাম্বারটা মানে এই বার্থ মান্থটা আপনার পার্টনারের ডেট অফ মানে বার্থ মান্থ হতে পারে, অথবা আপনাদের লাইফের কোনো গুরুত্বপূর্ণ ঘটনা এই মাসগুলোতে ঘটেছে। তো প্রথমত আপনার লাইফের মানে আপনার পার্সন যাদের সাথে আপনি ডিল করছেন তাদের লাইফে কি চলছে। প্রথমেই বলি, তার লাইফে কিন্তু খুব একটা ভালো কিছু চলছে না, ঠিক আছে। সে হচ্ছে যে অ্যাংজাইটি, টেনশন, ডিপ্রেশনে ভুগছে, রাতে ঘুম হচ্ছে না, ভীষণ চিন্তার মধ্যে দিয়ে রয়েছে। এবং আপনাদেরকে দেখছি যে আপনাদেরকে কিন্তু অনেকেই এখানে, সবাইকে বলবো না, অনেকে এখানে ব্লক করে রেখেছে। ব্লকিং এনার্জিটা আইদার আপনি ব্লক করে রেখেছেন অথবা উনি আপনাকে ব্লক করে রেখেছেন। আর একটা জিনিস হচ্ছে, আপনাদের মধ্যে ওনার যে লাইফে যেটা চলছে এখন, একটা টাফ সাইকেলের মধ্যে দিয়ে উনি যাচ্ছেন, ঠিক আছে। টাফ সাইকেলের মধ্যে দিয়ে যাচ্ছে, কর্মা ফেস করছে, চাইছে তো হচ্ছে যে নতুন কিছু শুরু করতে, একটা ছোটোখাটো ভাবে নতুনভাবে শুরু করতে। অনেকেই এখানে আছে যে আপনার পার্টনার হয়তো আপনার থেকে ছোটও হতে পারে বয়সে, এবং উনি একটু ট্র্যাডিশনাল মনোবৃত্তিতে পছন্দ করেন এবং ভগবান বিশ্বাসী একজন মানুষ, ঠিক আছে। মানে যে পরিস্থিতির মধ্যে দিয়ে উনি যাচ্ছেন না, সেই পরিস্থিতিটা ভগবানের ওপরে দিয়ে ছেড়ে দিয়েছেন এবং ভগবানের সাথে পুজো পাঠ করা, সমস্ত কিছু করা, ঈশ্বর ভক্তি করা, মন্দির মসজিদে যাওয়া, এসবগুলো করছেন। কারণ উনি মনে করছেন আল্টিমেটলি মানুষের থেকে ভগবানকে বিশ্বাস করাটাই বেটার হবে, কারণ উনি যেটা করবেন সেটাই আল্টিমেটাম। কেন যাচ্ছেন বলুন তো? এবার অনেকে স্যাড সং শুনছে, স্পিরিচুয়াল সংও কিন্তু শুনছে, এবং আপনার সাথে করে যাওয়া কিছু জিনিসের কিন্তু উনি রিগ্রেট ফিল করছে, ঠিক আছে। এই ছিল আপনার পার্টনারের হচ্ছে লাইফে কি চলছে। এবার আমি দেখব যে আপনার পার্টনার আপনার সম্পর্কে কি ফিল করছে। সো প্লিজ ডিভাইন গাইড মি। এইখান থেকে দেখি আপনার সম্পর্কে কি ফিল করছে। বাবা, 10 of Cups, Cancer, Scorpio, Pisces, Cancer, Scorpio, Pisces, Knight of Cups, Knight of Pentacles, Taurus, Virgo, Capricorn, 5 of Wands, Aries, Leo, Sagittarius, and Ace of Pentacles, Taurus, Virgo, Capricorn, bottom of the deck, Queen of Wands, Aries, Leo, Sagittarius. আপনারা যেটা আমি দেখতে পাচ্ছি যে আপনারা হয়তো একজন কেউ এয়ার সাইন থেকে আর একজন কেউ মানে ওয়াটার সাইন থেকে বিলং করেন। আর একটা হতে পারে একজন কেউ ওয়াটার সাইন থেকে, অপরজন কেউ আর্থ সাইন থেকে বিলং করেন, ঠিক আছে।
তো প্রথমত বলি যে আপনার পার্টনার কিন্তু আপনার প্রতি স্ট্রংলি অ্যাট্রাক্টেড এবং আপনার সাথে একটা স্টেবল সম্পর্ক উনি চায়। একদম স্টেবল সম্পর্ক উনি চান এবং সেখানে এবার যখন উনি আসবেন তখন কিন্তু আপনাকে ডাইরেক্ট ম্যারেজ প্রপোজাল দেবে। মানে ওই আজকে আছি কাল নেই, চলো একটু জাস্ট টাইম পাস করব, কথাবার্তা বলবো, কোনো ম্যারেজের জায়গায় যাব না এমনটা। যারা মনে করছেন যে রিলেশনশিপটা ক্যাজুয়াল রাখবেন তাদের জন্য আজকে কিন্তু রিডিং নয়। কারণ আপনার পার্টনার এবার যখন আসবে, কারণ উনি বর্তমানে খুব স্টাক সিচুয়েশনস এর মধ্যে রয়েছেন। চাইছেন অ্যাকশন নিতে কিন্তু অ্যাকশন নিতে পারছেন না। ভাবছেন অনেক কিছু, অ্যাকশন নিতে পারছেন না। কুইন অফ ওয়ান্স উনি কিন্তু মানে একজন ভালো গাইডার বটে। ঠিক আছে? হয় আপনি একজন ভালো গাইডার, নয় উনি একজন খুব ভালো গাইডার। আপনারা একে অপরকে খুব ভালোভাবে সাপোর্ট করেছেন। কিন্তু কোথাও একটা ইগো ক্ল্যাশ, কোথাও ঘটনাটা ঘটেছে কোথাও একটা ইগো ক্ল্যাশিং এর জন্য। ঠিক আছে? আপনিও ওনার দিকে ফিরে তাকাচ্ছেন না। হয়তো আপনি আপনার এনার্জিটাতেও বন্ধ করে রেখেছেন। মানে চাইছেন না যে আপনার তরফ থেকে কোনো আগে হয়তো আপনি অ্যাকশন নিয়ে নিতেন, এখন আপনিও অ্যাকশন নিচ্ছেন না। এবং উনি ওটা বুঝতে পারছেন না। কিন্তু যাদের পার্টনার এবার ফিরবে, কারণ এখনো পর্যন্ত আমি এখানে অ্যাকশন দেখতে পেলাম না। কারণ অ্যাকশনের জায়গায় উনি স্টাক। টাইম লাগবে। ঠিক আছে? চায় নিতে কিন্তু পারছে না। যাদের পার্টনার এবার ফিরবে তাদের পার্টনারের সাথে অনেকের কিন্তু ম্যারেজের জায়গাটা তৈরি করবে। মানে ওই ক্যাজুয়াল দিকটা আর নয়। আচ্ছা, আর কি ফিলিংস, থটস, ইমোশনস আপনার জন্য আছে দেখে নিই। প্লিজ ডিভাইন গাইড মি। কিং অফ কাপস, দ্য এম্পারার, ওকে, 6 অফ কাপস। ওকে, আপনাদের মধ্যে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা কিন্তু অনেকেই মানে হচ্ছে যে চেনেন বলতে এরকম অনেকের হয়তো একসাথে পড়াশোনা করেছেন। কেউ স্কুল ফ্রেন্ড হতে পারে, কেউ কলেজ ফ্রেন্ড হতে পারে বা একই সিটিতে থাকেন। অনেকে এমন হতে পারে যে লিভ ইন রিলেশনশিপেও ছিলেন। ঠিক আছে? অনেকে, আমি সবার কথা বলছি না। যার যেটা ছিল সে সেটা রেজোনেট করবেন। অনেকে লিভ ইন রিলেশনশিপেও ছিলেন। বা চিন্তা ভাবনা করেছিলেন থাকবো বলে। তো আপনার পার্টনারের এখন যে বর্তমান পরিস্থিতিটা দেখতে পাচ্ছি, উনার ইমোশনস ফিলিংস আছে। ওনার ইমোশনস ফিলিংস আছে এবং উনি যেটা করেছিল আগে যে সেটা হচ্ছে যে আপনাকে হয়তো রেসপন্সিবিলিটি নিতে চায়নি বা আপনাকে কোনো বিষয়ে মিথ্যা কথা বলেছিল। ঠিক আছে? কিন্তু সেইটা উনি শুধরে এবং রেসপন্সিবিলিটি নিতে চায়, রেসপন্সিবিলিটি নেয়ার জন্য নিজেকে তৈরি করছে। কিন্তু আবারও বলছি, এই জায়গাটা মানে যাদের নো কনট্যাক্ট সিচুয়েশনস রয়েছে সেখানে আমি দেখছি যে সেখানে কিন্তু অ্যাকশন নিতে অনেকটা টাইম নেবে। সহজে অ্যাকশন জায়গাটা আমি দেখছি না। প্লিজ ডিভাইন গাইড মি, আর কি আছে? 9 অফ পেন্টিকলস, এগেইনটা হচ্ছে দ্য ডেভিল কার্ড, ওকে, কুইন অফ কাপস অ্যান্ড বটম অফ দ্য ডেক 9 অফ ওয়ান্ডস। দেখুন, আপনার মতো একজন ইনোসেন্ট ভালো মানুষ, যে একজন নিজে সাপোর্টিভ একটা মানুষ, নিজে ইন্ডিপেন্ডেন্ট থাকতে পছন্দ করেন, এমন একজন মানুষকে কখনোই কিন্তু কেউ হারাতে চায় না। উনি যখন চেয়েছে আপনাকে, তখন আপনি অ্যাভেলেবেল থেকেছেন। ফিনান্সিয়াল দিক থেকেও ওনাকে হেল্প করেছেন, ইমোশনালি হেল্প তো করেইছেন। কিন্তু উনি এখন কি বলুন তো, যে একটা সময় ওনার ইচ্ছা ছিল, মানে উনি এই রিলেশনশিপটা থেকে মুভ অন করার চেষ্টা করেছিলেন, কিন্তু মুভ অন এখনো করেনি। ওনার কিছু নেগেটিভ সাইড আছে, কখনো ভালো কখনো মন্দ, কখনো মানে আছে ঠিক আছে কথা বলছি, মেন্টালিটি চেঞ্জ হয়। ঠিক আছে? কিছু ডেভিল সাইড রয়েছে, মেন্টালিটি কিছু সময় কিন্তু চেঞ্জ হয়। তো উনি সেই জিনিসগুলো বুঝতে পারছে আপনার জন্য এবং এখন আপনার ভ্যালুটা কোথাও একটু আন্ডারস্ট্যান্ড করতে পারছে। ঠিক আছে? আর একটু এনার্জি আপনার পার্টনারের দেখবো, দেখে একটা কি অ্যাকশন নেওয়ার কথা বা কি গাইডেন্স আসছে আমি সেটা দেখবো। দেখুন, কুইন অফ ওয়ান্ডস, চিন্তা করবেন না, চিন্তা করবেন। লাভার্সের কার্ড আবারও এসেছে, চিন্তা করবেন না, উনি নেবেন। ওনার এখন পরিস্থিতি হচ্ছে উনি ভয় পাচ্ছেন, ওনার জায়গাটাকে একটু সেলফ রিয়ালাইজেশনস হতে দিন। উনি একটু ভাবুন ভালো করে, আরও চিন্তা ভাবনা করে একটা পিওর মানুষ হয়ে ফিরে আসুন। আজকে আছে কাল নেই এরকম তো ভালো লাগে না। একটা মানুষ পিওরভাবে ফিরে আসুন, সেটাই সবাই চায়। পিওরভাবে ফিরে এসে আপনাকে কিন্তু একটা সুন্দর মানে স্টেবিলিটি সম্পর্ক, এবং যে সম্পর্কের মধ্যে আপনাদের লাভ অ্যান্ড লাভই থাকবে। ঠিক আছে? একটা গাইডেন্স দেখি আপনার জন্য।
প্লিজ ডিভাইন গাইড মি, যে আমার ভিউয়ার্সের পার্সনদের কি গাইডেন্স দিতে চাইছে। সরি, গাইডেন্স দেখি কি আছে গাইডেন্স। ওকে, 6 of Pentacles and 2 of Swords and Wheel of Fortune। ভাগ্যের ওপরে ছেড়ে দিন, ঠিক আছে, ভাগ্যের ওপরে ছেড়ে দিন। ভাগ্যে সবটাই ডিভাইনের ওপরে, মানে ভাগ্যের বলতে ডিভাইনের ওপরে ছাড়ুন। দুটো সিচুয়েশনসের মধ্যে আপনিও মানে টালমাটাল করছেন, ব্যালেন্স করার চেষ্টা করুন। ঈশ্বর এটাই বলতে চাইছেন যে আমার ওপরে, ওনার ওপরে যদি ছেড়ে দেন, উনি যেটা আপনার জন্য সঠিক সেটাই আপনার কাছে নিয়ে এসে দেবে, যেটা সঠিক নয় সেটা জীবন থেকে চলে যাবে। সো এটাই ছিল আপনার জন্য গাইডেন্স। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এনার্জিটা যাতে আমি ভালো করে পাই। দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে।